আমরা যে বলি বশীকরণ, আমরা যে বলি মোহিনী বশীকরণ, এই বশীকরণ মোহিনী বশীকরণ তখনই কাজ করবে যখন 7th হাউসের 11th হাউস অর্থাৎ 5th হাউস যদি ড্যামেজ মুক্ত করা যায়, যদি 8th হাউসের 11th হাউস মানে 6th হাউসকে যদি ড্যামেজ মুক্ত বা গ্রহদোষ মুক্ত করা যায়, তখনই কিন্তু একটা বশীকরণ কাজ করবে। অনেক অ্যাস্ট্রোলজার বলেন, অনেক রাস্তাঘাটে পোস্টার দেখতে পান যে বশীকরণ বশীকরণ বললাম আর বশীকরণ হয়ে গেল, তা কিন্তু না। গ্রহগত অবস্থান, গ্রহগত প্রতিকার ছাড়া বশীকরণ কিন্তু সম্ভব না। সেটা কিন্তু একজন প্রপার অ্যাস্ট্রোলজারই বলতে পারবে কোন কোন গ্রহের প্রতিকার করার পর এই বশীকরণ ক্রিয়াটা করলে তার জীবনে রিলেশনশিপের ব্যারিয়ারটা থেকে সে মুক্ত হতে পারবে। সেই সম্পর্কে আরো কথা বলবো, তার আগে আবার একজন বন্ধু চলে এসেছেন। কে আছে দেখে নি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি কাঁচাপাড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানি। ছেলের নামটা বলবেন ম্যাডাম। ছেলের নাম সুপ্রতিম দাস। সুপ্রতিম। সুপ্রতিমের জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 15ই ডিসেম্বর 2003 সাল। 15ই ডিসেম্বর 2003 সাল। হ্যাঁ। জন্ম সময়? সময় রাত্রি 7:24। রাত্রি 7:24। হ্যাঁ। 24 না 40? 24। জন্মস্থান বলবেন সুপ্রতিমের? জন্মস্থান কাঁচাপাড়া, কিন্তু জন্মেছে কল্যাণীতে। কল্যাণী। কল্যাণী, আচ্ছা। এবার কি প্রশ্ন আছে বলুন, একটাই। চাকরি কবে পাবে? সরকারি চাকরি হবে কিনা? আপনি বলার আগে এই কথাটা বলেছি, কিন্তু শুনেছেন? না না, শুনতে পাইনি। আচ্ছা, দর্শকরা নিশ্চয়ই শুনেছেন যে আপনি বলার আগে আমি বলেছি চাকরি কবে হবে। দেখুন, সরকারি চাকরি পেতে হলে সবার আগে যেটা দরকার, সিংহ রাশি, কর্কট লগ্ন, লগ্ন সাপেক্ষে দশম ঘরে বসে রয়েছে রাহু এবং দশম ঘরের অধিপতি গ্রহ রবি, সে বসে রয়েছে 5th হাউসে। 5th হাউসে রবি বসে রয়েছে। সরকারি চাকরির যোগ আছে, সরকারি চাকরি পেতে পারে, কিন্তু রাহুর প্রতিকার, রবির প্রতিকার করতে হবে। এই দুটি করলে 100% সরকারি চাকরি পাবে। আচ্ছা। এবং 27 সালের মধ্যে পাবে। আচ্ছা। কিন্তু প্রতিকার বা এই ড্যামেজটাকে যদি না কন্ট্রোল করা যায়, সেক্ষেত্রে মুখে এসেও প্যানেলে নাম থেকেও